আসসালামু আলাইকুম। দোকানে ঠিক কীভাবে লাড্ডু তৈরি করে আমি এখন সেই রেসিপিটিই দেখাবো। এখানে আমি নিচ্ছি বেসন, আর আমি খুব অল্প পরিমাণে বেসন নিচ্ছি, বেশি বেসন নাই, আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমি এখানে নেব নর্মাল টেম্পারেচারের পানি, আর পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব, একবারে সব ঢেলে দেবো না। আমি এখানে পরিমাপ দেখাচ্ছি না, কারণ কোনো কিছু আমি পরিমাপ করে নিইনি। অল্প অল্প করে মিশিয়ে নিলে ঘনত্বটা আসলে বুঝতে পারবো। আমার আর একটু পানি লাগলো। ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না, এই যে যাতে ছেড়ে দিলে অনর্গল পড়তে থাকে, ঠিক সেই টাইপের করতে হবে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে আসবো 15 মিনিট পরে। এই যে ব্যাটারটা ছেড়ে দিলে যে ঠিক এভাবে পড়ে। আমি এখানে কোনো ঝাঁঝরি ব্যবহার করব না, পাইপিং ব্যাগে এগুলো ঢেলে নেব। আর এদিকে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি। আর তেলটা কিন্তু অবশ্যই অনেক গরম হতে হবে, হালকা গরম হলে ফুলে উঠবে না, সব চ্যাপ্টা হয়ে যাবে। শুধু বোঝানোর স্বার্থে আমি দেখালাম, আমি সবগুলো এভাবেই ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার উঠে নিচ্ছি। ভাজা আমার সব হয়ে যাবে। এই যে আমি এখানে 2টা কড়াইয়ে চিনি নিয়েছি, আমি 2টা কালার অ্যাড করব এখানে, আর অল্প পরিমাণে পানি দিলাম। ওই চুলাটাকে অন করে দিয়ে চিনিটাকে গলায় নিয়ে সাথে ফুড কালার অ্যাড করব। এখানে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, আরেকটাতে দিব রেড ফুড কালার। এই পর্যায়ে ভেজে রাখা বুন্দাগুলো আমি এখানে দিব, আর খুব লো হিটে এটাকে আমি ঢেকে রাখবো যতক্ষণ না শিরাটা এটাকে চুপসে নিয়েছে। আর গোপন টিপস যেটা, সেটা হচ্ছে এই যে ময়দা। দোকানিরা এই ময়দাটা এখানে ব্যবহার করে। ইতিমধ্যে যে দেখেন শিরাটা সব চুপসে গিয়েছে। এবার আমি এটাকে লো হিটে রেখে নেড়ে চেড়ে আর খুব সামান্য পরিমাণে ময়দা দেবো। এবার তারা ঠিক এভাবেই তাদের কাজগুলো করে থাকে। নাড়ার সময় বুঝতে পারবেন যখন ময়দাটা অ্যাড করবেন যে এটা চিটকে চিটকে হয়ে আসতেছে। আমি এখানে আর 1 চামচ ময়দা অ্যাড করলাম। সেম যেটাতে রেড কালার দিয়েছি সেটা ঠিক একই প্রসেসে করে নেব। এই যে হয়ে গেছে আমার। এবার চুলাটাকে বন্ধ করে দিলাম। সবগুলো এই যে একত্রে ঢেলে নিয়েছি, নিয়ে এবার লাড্ডু শেপে এটাকে তৈরি করব।